আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমেরিকা, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ যদি শুরু না হতো এবং ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে না দিত, বাংলাদেশের মানুষ বুঝতে পারতো না শেখ হাসিনা আদৌ কি ফেসিস্ট ছিল নাকি আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার ছিল। তিনি আসলে ফেসিস্ট না, তিনি হচ্ছে আধুনিক বাংলাদেশের রূপকারের আর্টিস্ট। কেন বলছি? তার পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, যখন শেখ হাসিনা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছিল, যখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করার পর শেখ হাসিনা বলেছিল এটার কারণে আমরা বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গিয়েছে, তখন অনেকে হাসাহাসি করেছিল। তখন অনেকেই বলেছিল বিএনপি এবং অ্যান্টি আওয়ামী লীগের যে টাকাগুলো পানিতে ঢেলেছে, কিন্তু সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই জুন মাসে পারমাণবিক বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে যুক্ত হবে। কারা করবে? এই বিএনপি সরকার। শুধু তাই নয়, যখন শেখ হাসিনা ভারত এবং বাংলাদেশের যৌথভাবে একটা পাইপলাইন করেছিল বিভিন্ন ডিজেল আনার জন্য, গ্যাস আনার জন্য, তখন অনেকেই বাংলাদেশের অ্যান্টি আওয়ামী লীগের বলেছিল বাংলাদেশ থেকে গ্যাস ভারতে পাচার করে দেওয়া হবে, আরো অনেক কিছু ভারতে পাচার করে দেওয়া হবে। সেই কারণে শেখ হাসিনা এই পাইপলাইন করেছিল। শেখ হাসিনাকে নিয়ে অকট্য ভাষায় গালাগালি এবং মিথ্যা প্রপাগান্ডা অনেক বেশি ছড়ানো হয়েছিল। কিন্তু আজকে দেখেন, যখন হরমুজ প্রণালী বন্ধ, বাংলাদেশের ডিজেলের প্রয়োজন, তখন সেই শেখ হাসিনার করে যাওয়া পাইপলাইন দিয়েই কিন্তু ভারত থেকে ডিজেল আনছে এই বিএনপি সরকার। সকল উন্নয়ন, সকল কিছুই শেখ হাসিনার আমলে করে যাওয়া এবং সকল কিছু এখন এই সরকার ব্যবহার করছে বাংলাদেশের মানুষের জন্য। তাহলে শেখ হাসিনাকে কেন আপনারা ফেসিস্ট বলে পতন ঘটিয়েছেন? শেখ হাসিনা যদি পাইপলাইন না করতো, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র না করতো, শেখ হাসিনা যদি মেট্রো রেল না করতো, শেখ হাসিনা যদি এতগুলো ফ্লাইওভার না করতো, শেখ হাসিনা যদি এরকম পদ্মা সেতু না করতো, বিভিন্ন জায়গায় অনেকগুলো সেতু না করতো, এত আরামে আপনারা অনায়াসে থাকতে পারতেন? বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এত অনায়াসে দেশ চালাতে পারতো? শেখ হাসিনা ক্ষমতা থেকে পতনের পর মাত্র 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গিয়েছিল, কিন্তু ডক্টর ইউনূস এসে 23 লক্ষ কোটি টাকা ঋণ রেখে তিনি চলে যায়। শেখ হাসিনা যদি এত উন্নয়ন বাংলাদেশে করে না যেত, বিএনপি সরকার আসার পর পরই বাংলাদেশের মধ্যে দুর্ভিক্ষ লেগে যেত। বাংলাদেশের মানুষ খানা না পেয়ে বিএনপি সরকারকে 1 সপ্তাহের ভিতর পতন করে দিত। এখনো যে বিএনপি সরকার পতন হবে না সেটারও কোনো গ্যারান্টি নেই। এত কিছু শেখ হাসিনা করে দিয়ে যাওয়ার পরেও, গোছানো একটা দেশ অর্ধেক তো ধ্বংস করে ফেলেছে, তারপরে এত উন্নয়ন করেছে, এখনো সকল কিছু দৃশ্যমান। যেখানে যাবেন শুধু শেখ হাসিনার উন্নয়ন, শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া। তো শেখ হাসিনাকে কেন ফেসিস্ট বলেন আমি বুঝি না। শেখ হাসিনা বাংলাদেশের রত্ন ছিল, তিনি বাংলাদেশের আর্টিস্ট ছিল, বাংলাদেশটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। সে কারণে তো তারেক জিয়া প্রথম বাংলাদেশে অনেক বছর পরে এসে মাত্র প্রথমে বলেছিল অনেক চেঞ্জ। তিনিও অবাক হয়ে গিয়েছে, কিরে বাংলাদেশ এখন সিঙ্গাপুরের মতো লাগতেছে আমার কাছে, এত চেঞ্জ কি করে হলো? চেঞ্জ তো হবে রে ভাই। 2001 থেকে 2006 সালে শাসন আমলের মতো বাংলাদেশ চালায় নেই শেখ হাসিনা, যে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল। আওয়ামী লীগের আমলে তো 16 বছরে বাংলাদেশ একবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়নি। এত দুর্নীতি হওয়ার পরও, এত টাকা পাচার হওয়ার পরও, তার মানে আওয়ামী লীগ সরকারের আমলে অনেক বেশি উন্নয়ন হয়েছে, অনেক বেশি উন্নয়নের ফলে অনেক বেশি দুর্নীতি হয়েছে। শেখ হাসিনার আমলে বালিশ একটা কাণ্ড হয়েছে, বালিশ কাণ্ডে সেখানে 100 কোটি টাকা নাকি দুর্নীতি হয়েছে। কিন্তু এখন দেখতেছি যে এসি চালানো শিখার জন্য 8 জন সচিব না কারা বিদেশ ভ্রমণে যাচ্ছে। মানে এসি চালানো শিখার জন্য বিদেশ কেন যাইতে হবে সেটাও আমি এখনো বুঝতে পারছি না। মানে সেটার জন্য একটা বাজেট করবে, এই টাকাগুলো মেরে দেয়া হবে। সো বিএনপি সরকার মাত্র এসেছে, এখন 1 মাস হয়নি, তারা অলরেডি শেখ হাসিনা 16 বছরের শাসনামলে যা কিছু শেষ পর্যায়ে করেছিল তারা প্রথম থেকে শুরু করে দিয়েছে। কিন্তু এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, কনফিডেন্স আমার আছে, শেখ হাসিনা 16 বছরের শাসনামলে যা কিছু বাংলাদেশে করে দিয়ে গিয়েছে, বিএনপি 30 বছর থাকলেও তা করতে পারবে না। এটা রিয়েলিটি। কারণ শেখ হাসিনা যেগুলা বাংলাদেশে উন্নয়ন করে দিয়ে গিয়েছে সেগুলা কিন্তু তিনি খুব মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের মানুষের উপকার হবে চিন্তা করে করেছিল। শেখ হাসিনা কি তখন জানতো যে এরকম একটা যুদ্ধ হবে, ইরান, আমেরিকা, ইসরায়েলের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে, তখন তেলের সংকট হবে, ভারত থেকে বাধ্য ডিজেল আনতে হবে? হয়তোবা তিনি এটা ইমেজিন করেছিল, সে কারণে পাইপলাইনটা করেছে। আজকে সেটাই কিন্তু কাজে লাগছে বাংলাদেশের মানুষের জন্য। শেখ হাসিনা করে যাওয়া জিনিসগুলো এখন বাংলাদেশের মানুষের উপকারে আসছে। সো শেখ হাসিনাকে বাহাবা দিবেন, ভালোবাসা দিবেন, শেখ হাসিনার জন্য দোয়া করবেন যাতে তিনি বেঁচে থাকে। আপনার যে ভুলটা 5 আগস্ট শেখ হাসিনাকে পতন করে করেছেন সেটার জন্য আপনারা আফসোস করবেন, আপনারা বারবার বলবেন আমরা আগেই ভালো ছিলাম। এটাই শেখ হাসিনা। ওই মনীষীর একটা কথা বলেছিল না, জোর মেসিস যখন একটা চিহ্ন রেখে যা। যতই শেখ হাসিনাকে গালাগালি করেন, শেখ হাসিনা যে সকল চিহ্ন বাংলাদেশে রেখে গিয়েছে উন্নয়নের,
গালাগালি করার পরও শেখ হাসিনার ওই চিহ্নগুলাই দেখে এবং ওই চিহ্নগুলো আপনারা ব্যবহার করছেন। মেট্রোলে উঠছেন না, নাকি ফ্যাসিস্ট সরকার করে গিয়েছে যে মেট্রোলে এখন উঠানামা বন্ধ করে দিয়েছেন? বিএনপিকে বলেন মেট্রোল বন্ধ করে দিতে, মেট্রোল তো বাংলাদেশের দরকার নাই, শেখ হাসিনা টাকা নষ্ট করছে। বিএনপিকে বলেন পদ্মা সেতু ভেঙে ফেলে দিতে, পদ্মা সেতুর মধ্যে তো আসা যাওয়া করার দরকার নাই, এটা ফ্যাসিস্ট আমলে করা হয়েছে, শেখ হাসিনা করেছে। পদ্মা সেতু ভেঙে দিয়ে আপনারা অন্যভাবে চলাফেরা করে আগের মতো থাকেন। শেখ হাসিনা দুগুলো ফ্লাইওভার করেছে, সারা বাংলাদেশের মধ্যে সকল কিছু ভেঙে ফেলাম, ফেসিস্ট আমলে করা হয়েছে। ফেসিস্ট সরকারের ফ্লাইওভার কেন থাকবে? আমরা চলাফেরা করবো না। শেখ হাসিনা ফেসিস্ট ভাই, শেখ হাসিনা ফেসিস্ট না, জনগণের উপকার হবে সেই সকল কাজগুলো করেছে শেখ হাসিনা। আধুনিক বাংলাদেশের উপকার শেখ হাসিনা, তিনি আর্টিস্ট বাংলাদেশের। বাংলাদেশ যতদিন থাকবে শেখ হাসিনার নাম ততদিন থাকবে। ইনিয়ে বিনিয়ে হলো শেখ হাসিনার উন্নয়নের ব্যাপারগুলো মানুষের চোখের সামনে চলে আসবে। বাংলাদেশের মানুষ বুঝতো না হরমুজ প্রণালী বন্ধ না হলে শেখ হাসিনা বাংলাদেশের জন্য এত উপকারমূলক কাজ করেছে, এত উন্নয়ন করেছে। এগুলো বলার কেউ নেই। আমি হয়তো একজন ইউটিউবার, এগুলো নিয়ে বেশি কথা বলি, অনেক ইউটিউবার আছে আওয়ামী লীগের, কিন্তু আমার মতো ডাইরেক্টলি এভাবে সকল কিছু তুলে ধরার মতো আমি কাউকে দেখি না। আওয়ামী লীগের যত অ্যাক্টিভিস্ট আছে, আওয়ামী লীগের অনেক নেতাকে আমি দেখেছি টকশোতে, ডাইরেক্টলি আমি যেগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে শেখ হাসিনা উন্নয়নের ব্যাপারগুলা বাস্তবতা তুলে ধরি, ডাইরেক্টলি কথা বলি, আমি কাউকে বলতে দেখি না। ভাই আপনারা কি বলতে ভয় পান? শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে ভয় পান এবং ডাইরেক্টলি ব্যাপারগুলা যুক্তিসহ তুলে ধরতে কি ভয় পান? ভয় পাওয়ার কিছু নাই। উন্নয়ন হয়েছে, আপনার দুর্নীতিও করেছেন, শিকার যেতে সমস্যা নাই। আপনার এমপি হন, মন্ত্রী হন, যেখানে উন্নয়ন হবে সেখানে দুর্নীতি হবে, কিন্তু দুর্নীতির পরিমাণ আপনার শেষ পর্যায়ে বেশি করে ফেলার কারণে শেখ হাসিনা সরকারের প্রতি চাপ চলে এসেছে এবং শেখ হাসিনা উন্নয়ন করার পরও জনগণ আপনাদের কিছু মিস্টেকের কারণে শেখ হাসিনার উপর ফুঁসে উঠেছে। এটাই রিয়েলিটি। আপনারা যদি মিস্টেক গুলো না করতেন, শেখ হাসিনার এরকম ভয়াবহ পতন হতো না, আওয়ামী লীগের এরকম ভয়াবহ পতন হতো না। কারণ এত উন্নয়নের পরও, এত জনকল্যাণমূলক কাজ করার পর এত ভয়াবহ কেন পতন হতে হবে একটা রাজনৈতিক সরকারের, সেটা আমার এখনো বোধগম্য না। বিএনপি আওয়ামী লীগের করে যাওয়া অনেক উন্নয়নমূলক কাজের কারণে এখনো বিএনপি সরকার বেনিফিট পাচ্ছে। তাদের এখনো এক্সট্রা কিছু করা লাগতেছে না, এক্সট্রা বাজেট করা লাগতেছে না। তা না হলে বিএনপির এক্সট্রা বাজেট করতে হতো পদ্মা সেতু করার কারণে, এবং বিএনপির এক্সট্রা বাজেট করতে হতো মেট্রোল করার জন্য, বিএনপির একটা এক্সট্রা বাজেট করতে হতো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করার জন্য, বিএনপির এক্সট্রা বাজেট করতে হতো এই সকল ডিজেল আনার জন্য, পাইপলাইন করার জন্য, আরো আনুষঙ্গিক অনেক ধরনের ব্যাপারে বিএনপির বাজেট করতে হতো। এখন বিএনপির বাজেটও করা লাগতেছে না, বিএনপির দুর্নীতিও আহামরি করা লাগতেছে না। কিন্তু বাজেট করা ছাড়াই বিএনপি এখন দুর্নীতি করবে। ওই 8 জন লোককে যেভাবে এসি চালানো শিখার জন্য বিদেশ পাঠাচ্ছে, আরো এরকম বহু কিছু শিখার জন্য বিদেশ পাঠাবো, এখানে বাজেট হবে, এটা বাজেট হবে। ভাই টাকা মারতে হবে তো, কারণ উন্নয়ন এমন ভাবে শেখ হাসিনা সারা বাংলাদেশে করে দিয়ে গিয়েছে, আর উন্নয়ন করার জন্য কিছুই নেই। কথা বোঝেন নাই? এটাই রিয়েলিটি। ক্রিকেট খেলার কি উন্নয়ন করে দিয়ে গিয়েছে, ফুটবলের কি উন্নয়ন করে দিয়ে গিয়েছে, সকল জায়গায় উন্নয়ন করেছে। কিন্তু ফুটবলের মধ্যে যে আপনার বাফুয়ের প্রধান ছিল, সে একটু দুর্নীতিগ্রস্ত ছিল বিদেয় আমাদের বাংলাদেশের ফুটবল আরো বেটার হওয়ার কথা, সেখানে বেটার হয়নি। কিন্তু ক্রিকেটটা তো বেটার করে দিয়েছে। আমরা ক্রিকেট নিয়ে তো গর্ববোধ করতে পারি, কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় ক্রিকেটটাকে পোংটা মেরে দিয়েছে ডক্টর ইউনূস সরকার। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলতে পাঠায়নি। শেখ হাসিনা যেগুলো উন্নয়ন করে দিয়ে গিয়েছে 5 আগস্টের পরবর্তী সময়, সেগুলা ব্যবহার করে ফায়দাও নেওয়া হচ্ছে, আবার অনেক কিছু সেগুলা ধ্বংস করে দেওয়া হচ্ছে। কেন ভাই? শেখ হাসিনাকে খারাপ প্রমাণিত করার জন্য। যতই খারাপ প্রমাণিত করতে যাচ্ছেন, ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার ভালো কাজগুলো জনের কাছে উঠে আসতেছে, জনগণ বাহাবা দিচ্ছে। আসলে শেখ হাসিনা সেরা ছিল, শেখ হাসিনা ফেসিস্ট ছিল না, শেখ হাসিনা আসলে বাংলাদেশের আধুনিক রূপকার ছিল এবং শেখ হাসিনা বাংলাদেশের আর্টিস্ট ছিল। কেউ মানেন আর না মানেন, আশা করছি আমার এই আলোচনায় মোটামুটি সকল কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।